যে মসজিদে নামাজ পড়ে না, বাড়িতে পড়ে, নামাজি মসজিদে পড়ে না, বাড়িতে পড়ে, সে মুনাফিক। সে কি? আপনি বলবেন যে অসুস্থ থাকলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আপনার যুক্তিটাকে মেরে দিয়েছেন, মরে গেছেন 256 হিজরিতে। কত হিজরিতে? ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? বুঝতে পারছেন কথা? ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন বাবু হাদ্দিল মারিজ, কতটুকু অসুস্থ হলে মসজিদে যেতে পারবে না। বুঝেননি কথা? এদিক লক্ষ্য করেন। আপনারা কি শুনলেন বিষয়টা? আমি যেটা বললাম শুনছেন? কি কতটুকু অসুস্থ হলে মসজিদে যেতে পারবে না? বলবো হাদিসটা কি? জটিল ভাই, জটিল জটিল। এইটা বললে আর ঘুম আসবে না। যদি মুমিন হন ঘুম আসবে না এটা বললে। ইমাম বুখারী এই হাদিস, এই অধ্যায় রচনা করে বুঝাতে চেয়েছেন, দুইজন ব্যক্তির ঘাড়ে হাত দিয়ে যদি মসজিদে যায় তাহলে এই ব্যক্তি অসুস্থ না। বুঝেননি কথা? ইমাম বুখারী কোন হাদিস নিয়ে আসছেন জানেন? ওই যে আল্লাহ রাসূল বাড়ি থেকে দুইজনের কাঁধে হাত দিয়ে মসজিদে গিয়েছিলেন, আবু বকর দাঁড়িয়ে সালাত পড়ছিলেন, আবু বকরের ইমাম ছিলেন আল্লাহ রাসূল বসে বসে। ওই হাদিস নিয়ে এসে বলছেন এইটা হলো অসুস্থতার সীমা। দুইজন ব্যক্তির কাঁধে হাত দিয়ে যদি পা ছেঁচড়ে কোনো মানুষ যদি মসজিদে যেতে পারে তাহলে এই ব্যক্তি অসুস্থ না। এবার আপনি বিশ্লেষণ করেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। মুসল্লির নাম 3 নম্বর মুরাতুন নাস, যে মানুষকে দেখায় সালাত আদায় করে। আল্লাযীনা ইরাউন, তাই না? আল্লাযীনা হুম ইরাউন, মানুষকে দেখায় সালাত আদায় করে। 4 নম্বর তাখিরুস সালাত, যারা সালাত দেরিতে পড়ে। এই আয়াত আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাযীনা ইউআখিরুনাস সালাত আন ওয়াক্তিহা, যারা সালাত দেরিতে পড়ে তারা হলো মুনাফিক। তো মুনাফিকের আলামত থেকে বাঁচার জন্য সালাত দেরিতে পড়া জরুরি না তাড়াতাড়ি পড়া জরুরি? আল্লাহ রাসূল বলছেন 413 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, সালাতুল মুনাফিকিন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকদের সালাত এটা, এরা সালাত এত দেরি করে পড়তে যে ঠকাঠক মারে, এরা মুনাফিক। আমি মুসল্লিদের ত্রুটি কেন বলি জানেন? মুসল্লি ভাইরা যেন ত্রুটি সংশোধন করে তারা বিনা হিসাবে প্রথম কাতারে জান্নাতে যেতে পারে, এটা আমার উদ্দেশ্য। আপনারা আমাকে দোষ দিবেন না। বেনামাজের তো ফায়সালা দিয়ে দিছি, তাই না? বেনামাজ নিয়ে আলোচনা করার দরকার আছে আর না। এখানে যারা আসছে তারা আমার দ্বীনি ভাই। আল্লাহ বলছেন কি, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন, সূরা তাওবা 11 নম্বর আয়াত। যারা তওবা করে সালাত আদায় করে যাকাত দেয় তারা তোমাদের দ্বীনি ভাই। যারা সালাত আদায় করে না তারা মুরতাদ, তারা দ্বীনি ভাই না। যারা সালাত পড়ে না, মুসলিম হওয়া সত্ত্বেও নামাজ পড়ে না, এরা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকের চেয়েও খারাপ। কারণ
কাফের মুশরিককে হত্যা করা জরুরি না, কিন্তু মুরতাদকে হত্যা করা ফরজ। মানে মুসলিম সরকার থাকলে এই মুরতাদকে হত্যা করবে। এই মুরতাদ, এই জন্য তার জবে করা পশু খাওয়া যাবে না। এই মুরতাদকে সালাম দেওয়া যাবে না। আপনার বাপ নামাজ পড়ে না, আপনার বাপকে সালাম দেওয়া যাবে না। আপনার মা নামাজ পড়ে না, আপনার মাকে সালাম দেওয়া যাবে না। আপনার ভাই নামাজ পড়ে না, তাকে সালাম দেওয়া যাবে না। ও যদি গরু জবাই করে খেতে দেয়, এই গোশত খাওয়া যাবে না, হারাম। এই হলো মুরতাদ। যদি মুশরিক মানুষ জবাই করে দেয়, কোন দেশে গেছেন আপনি, আল্লাহ রাসূল বলেন কুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। কিন্তু এই বেনামাজির জবাই করা জিনিস যদি বুঝতে পারেন, খাওয়াটাই হারাম। মনে হয় বোঝাতে পারলাম না আপনাদেরকে। বেনামাজির চিন্তা এখনো করছেন কেন? আপনার চিন্তা করেন, চলুন আমাদের চিন্তা করি।